আপনি যেটা তেলাওয়াত করেন এটাকে আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন। আমার নবী বললেন না, আমার আল্লাহ আমার স্রষ্টা আমার প্রতিপালক রব আমার উপর যেটা নাজিল করে অবতীর্ণ করেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহর পবিত্র বাণী কোরআন হয়, ওই কোরআন আসে আর কোরআনটা আমাকে জিবরিল আমিন শুনিয়ে দেয়। আমি মুহাম্মদ আমি কোরআনকে মুখস্থ করি আর মক্কাবাসীদেরকে আমি আল্লাহর বাণীটা শুনিয়ে দিই। ওই ব্যক্তি বললেন আল আমিন মুহাম্মদ, আমি কিছুটা অংশ শুনতে চাই। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, কিছুটা তেলাওয়াত হয়। ওই ব্যক্তি বললেন হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আর তেলাওয়াত করবেন না। আর যদি কিছুক্ষণ তেলাওয়াত করেন আমি জমিনে থাকতে পারবো না, আমার শরীরের সমস্ত রঙগুলো আমার খাড়া হয়ে যায়, আমি মনে হয় জমিনে পড়ে যাব। ওগল আমিন মুহাম্মদ আমি বুঝে নিয়েছি আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন না, এটা মানুষের বানানো না, বানানো না, এটা নিশ্চয়ই স্রষ্টার বাণী। ও ব্যক্তি যাবার পর আবু লাহাব উতবা আবু জেহেল সাইবাদিনকে ডাক দেই, ও কুরাইশের সরদার তোমরা শোনো শোনো, আমি মুহাম্মদের দ্বীনই তামান্না মনের উদ্দেশ্য যখন জিজ্ঞেস করলাম, সে রাজা হতে চাই না, বাদশা হতে চাই না, ধনী হতে চাই না, তার মনের উদ্দেশ্য আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার করা, এক আল্লাহর ইবাদত করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সে পৃথিবীর জমিনে এসেছে। ও মক্কার সরদার তোমাদেরকে একটা পরামর্শ দিই, মুহাম্মদের উপর দুশমনি তোমরা করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহর প্রশংসা যখন আবু জেহেল উতবা সাইবার কাছে করলো, আবু জেহেল উতবা সাইবা তারা বলল আমি তোমাকে পাঠিয়েছিলাম তার মনের উদ্দেশ্য জানার জন্য, তার প্রশংসা শোনার জন্য আমি তোমাকে পাঠাইনি। ওই ব্যক্তি প্রশংসা দয়ান নবীন করলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য এবার কাফিরের একটা মিটিং করলো। এবার কাফিরের মিটিং এর মধ্যে আলোচনা হয়েছিল, কোন কোন সরদার তারা বলল যদি মুহাম্মদের উপর তোমরা আক্রমণ করতে যাও তবে কুরাইশের বংশের একটা টান আসবে, বংশের মানুষ তারা হয়তো সবাই মুহাম্মদের পক্ষে হয়ে যাবে, বড় একটা মক্কায় ঝামেলা হবে, মুহাম্মদকে আক্রমণ করা যাবে না। তবে মুহাম্মদের কালমা যারা বিশ্বাস করেছে তাদেরকে রাস্তাতে মারতে হবে, যদি তাদেরকে রাস্তা থেকে না যেতে দেওয়া হয় ইসলাম প্রচার আগে বাড়বে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বরের কাছে আসলেন, আসার পর সাহাবীরা বলে হুজুর আমরা আপনার কাছে আসি, আল্লাহর পবিত্র কোরআন শুনি, রাস্তাতে আমাদেরকে আক্রমণ করে, আমাদের উপর চাবুক আসে, আমাদেরকে তারা আঘাত করে। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা তোমরা দিকে দিকে অন্য জায়গায় চলে যাও, মক্কাবাসীরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এবার সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, কোন সাহাবী তারা আপনার চলতে শুরু করলেন হাবশা দেশে। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা হাবশায় চলে যাও, ওখানকার যে বাদশা আছে ও নাজাসী বাদশা, তবে তারা দিলে রহম আছে, যদিও তার ধর্ম নাসারা ধর্ম হয়, তবে মানুষটা আপনার ব্যবহারে ভালো। এখনো বর্তমান সময়ে আপনার লক্ষ্য করলে দেখবেন যে আপনার সব ধর্মের মানুষ আপনার খারাপ না, কিছু আপনারা মানুষ আছে তার মানবী ব্যবহার ভালো পাওয়া যায়, ঠিক না ভুল? হিন্দু মানে সবাই খারাপ না, অনেক হিন্দু আছে যার ব্যবহার ভালো, খ্রিস্টান মানে সব খ্রিস্টান খারাপ না, অনেক খ্রিস্টান আছে তার ব্যবহার ভালো, বৌদ্ধ ধর্মের ব্যক্তি মানে সব খারাপ না, মানবী ব্যবহার বৌদ্ধ ধর্মের মধ্যে কোন আপনার ব্যক্তির মধ্যে ভালো ব্যবহার পাওয়া যায়। বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন ওগো আমার সাহাবী তোমরা শোনো, যদিও নাসারা ধর্মের ব্যক্তি হয় তবে নাজাসী বাদশার ব্যবহার ভালো, দিলে তার রহম আছে। মক্কা থেকে তোমরা হাবশায় চলে যাও, আর ওখানে যাওয়ার পরে তার কাছে আশ্রয় নিবে। এবার কিছু সাহাবী আব্দুর রহমান বিন আউফ সহ আপনার অনেকজন সাহাবী রাসূলকে নিয়ে হাবশায় চলে গেলেন মক্কা শহর ছেড়ে। আর খবর পেল মক্কাবাসীরা, মক্কার কুরাইশের সরদাররা তারা শুনলো মক্কা থেকে হাবশায় গিয়েছে মানুষ। এবার তাদের সেনাবাহিনীদেরকে বল্লমচড়া নিয়ে পিছন পিছন আপনার পাঠিয়ে দিল হাবশা দেশে। তারা গিয়ে পৌঁছালো হাবশা দেশে, যাওয়ার
পরে নাজাসি বাদশার কাছে বলল, নাজাসি বাদশা শুনুন, আমাদের মক্কার কিছু গোলাম আপনার দেশে ঢুকেছে, আপনার জায়গায় ঢুকেছে, আমরা তাদেরকে নিতে এসেছি আপনার সেনাবাহিনীদেরকে দিয়ে মক্কার গোলামদেরকে ধরিয়ে দেন। এবার আল্লাহর নবীর সাহাবীরা নাজাসি বাদশার কাছে আপনার দরবারে আপনার উপস্থিত হলো। ওই সময়তে দরবারিদের নিয়ম ছিল, যখন নাজাসি বাদশার কাছে যেত তাকে সম্মান তাজিমে সাজদা করে ঢুকতো। আল্লাহর নবীর সাহাবীরা যখন আপনার ওখানে প্রবেশ করে কেবল মাত্র তাদের সঙ্গে আপনার কথাবার্তা বলেছিলেন, তাজিম করে না, গর্দান ঝোঁকাই না। এবার মক্কার এরা বলল, ও নাজাসি বাদশাহ, আপনাকে সবাই সম্মান করে, আপনাকে তাজিম করে সাজদা করে, এরা দেখুন গোলামরা আপনাকে তাজিম সাজদা করে না। এরা কত বড় বেয়াদবি করলো দেখুন। নাজাসি বাদশাহ জ্ঞানী ব্যক্তি ছিল, বুদ্ধিজীবী ব্যক্তি ছিল, জিজ্ঞেস করলো, ওরে মক্কার গোলাম, তোমরা কি ব্যাপার? সবাই তাজিম করলো, তোমরা করলে না। আল্লাহর নবীর সাহাবী সত্য কথা বলে, ও নাজাসি বাদশাহ, আমরা একজন পয়গম্বরের নবীর উপর ঈমান এনেছি। আল্লাহ পাক আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, তিনাকে পাঠিয়েছেন মক্কা শহরে, নবুয়তের প্রকাশ হয়েছে, নাম তার হলো পবিত্র মুহাম্মদ। আমি তার কাছ থেকে আমরা শিক্ষা বর্জন করেছি, এক আল্লাহর ইবাদত করতে হবে, তাকেই সাজদা করতে হবে, মানুষকে সাজদা করা চলবে না, কারো সম্মানে সাজদা চলে না। এর জন্য আমরা কোন ব্যক্তিকে সাজদা করি না। জোরে বলো। নাজাসি বাদশা বলল, ওরে মক্কার মানুষ তোমরা শোনো, এরা যে কথাগুলা বলল তাদের নবীর কথা তারা মেনেছে, তাদের সরদারের কথা গ্রহণ করেছে। আমি নাজাসি বাদশা তাদের উপর অসন্তুষ্ট না, তারা তাদের নিয়ম পালন করেছে। এবার এই ব্যক্তিকে বলল, নাজাসি বাদশাকে এবার মক্কার মানুষরা বলল, ও নাজাসি বাদশা, এরা আমাদের পালিয়ে যাওয়া গোলাম। এবার আবার জিজ্ঞেস করল, তোমরা কি তোমাদের মালিককে ধোঁকা দিয়েছো? এবার সাহাবী রাসূলরা বলেন, না ওগো বাদশা নাজাসি, আমরা মালিককে ধোঁকা দেইনি, আমাদের প্রিয় নবীর উপরে ঈমান আনার জন্য আমাদের উপর মক্কাবাসীরা জুলুম অত্যাচার করে, কুরাইশের সরদাররা আমাদেরকে চাবুকের আঘাত করে, তার জন্য আমাদের নবী আপনার প্রশংসা করে হাবশা দেশে পাঠিয়েছে। আপনার দিলে নাকি রহম আছে, মানুষের উপর দয়া করেন, আপনার মনে মায়া আছে, তার জন্য আপনার ভরসায় আপনার দেশে হাবশায় আশ্রয় পাওয়ার জন্য আমরা নিজের জানকে বাঁচানোর জন্য মক্কা ছেড়েছি, মক্কা থেকে আপনার কাছে এসেছি। এবার এমন কথা যখন শুনলো নাজাসি বাদশা, আল্লাহ নবীর প্রশংসা শুনে বলল, আমাদের নবী ঈসা রুহুল্লাহর উপরে তোমাদের পয়গম্বর কি বলেছে তোমরা বলো। এবার সাহাবী বলে, ওগো নাজাসি বাদশা, আমাদের পয়গম্বর আপনাদের নবী ঈসা রুহুল্লাহর প্রশংসা করেছেন, তিনি হলেন আল্লাহর পয়গম্বর। জোরে বলো। আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ঈমান আনার পর নবীর সবথেকে নিকটে থাকতেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে কোরআন শুনে শুনে হাফিজে কোরআন তৈরি হন। তিনি আপনার কোরআন যখন তেলাওয়াত করেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের তেলাওয়াত শোনার জন্য এবার কুরাইশের মানুষ তারাও ভিড় করত। অভিযোগ আসলো কুরাইশের সর্দারদের উপর, আবু জেহেল, উতবা, সাইবা, তারা সবাই বলল, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে আমাদের ঘরের মহিলারা পর্যন্ত আবু বকরের তেলাওয়াত শুনতে যায়। এই আবু বকরের উপর অত্যাচার করতে হবে, চাবুকের আঘাত করতে হবে, মক্কায় তেলাওয়াত করতে দেওয়া যাবে না। মক্কায় যদি এই কোরআন তেলাওয়াত বেড়ে যায় তবে মক্কা মানুষ সবাই মুসলমান হয়ে যাবে, কালমা পড়ে নিবে, আমাদের বাপদাদার ধর্ম থাকবে না। তার জন্য আবু বকরের উপর আক্রমণ হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যখন আপনার কানে খবর শুনলেন, এবার পুরো সামান গুছিয়ে নয়, মক্কা শহর তিনি থাকবেন না, যে জায়গাতে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাবে না। আবু বকর বলেন, আমি মক্কার জমিনে থাকবো না। রাস্তায় তিনি আপনার পুটলি নিয়ে চলতে শুরু করলেন,
সামনে একজন সর্দার, তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, নাম তার হলো দাগানা সর্দার। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি একটু দাঁড়িয়ে যান, একটু আপনি দাঁড়িয়ে যান। কেন মক্কা শহর ছাড়ছেন? কেন আপনি মক্কা থেকে পালিয়ে যাবেন? কেন মক্কা থেকে চলে যাবেন? আবু বকর সিদ্দিক বললেন, ওরে দাগানা, আমি মক্কার জমিনে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাবো না, আমি মক্কার জমিন থাকবো না। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি যদি মক্কার জমিন ছেড়ে দেন, মক্কার বদনাম হবে যে আবু বকর আজ পর্যন্ত কোন মানুষকে দুঃখ দেয়নি, যে আবু বকর আজ পর্যন্ত কোন মানুষকে আঘাত করেনি, যে আবু বকর আজ পর্যন্ত কারো সঙ্গে অন্যায় করেনি। আবু বকর যদি মক্কা ছেড়ে দেয় তবে মক্কার বদনাম হবে, তবে মক্কার মানুষকে, মক্কাবাসীকে মানুষ খারাপ নজরে দেখবে। আবু বকর আপনার দায়িত্ব, আমি দাগানা নিব, আপনি মক্কার জমিন ছাড়বেন না, মক্কায় আপনাকে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, দাগানা রে, আমি যদি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাই তবে মক্কার জমিন থাকবো, নচেত মক্কায় আমি থাকবো না। দাগানা সর্দার বলল, ও কুরাইশের মানুষ, ও কুরাইশের সর্দার, তোমরা শোনো শোনো, আমি আবু বকরের দায়িত্ব নিয়েছি, তোমরা আবু বকরকে কিছু বলবে না, আবু বকরের উপর তোমরা আক্রমণ করবে না। মক্কার সর্দার বলল, কুরাইশের সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলল, দাগানা রে, তুইও তো একজন মক্কার সর্দার, তোর তো একটা পাওয়ার শক্তি ক্ষমতা রয়েছে, তার জন্য তোর জন্য একজন ব্যক্তিকে ছাড়বো, কিন্তু শর্ত সাপেক্ষে আবু বকর যদি ও তেলাওয়াত বন্ধ করে দেয় তবে আবু বকরকে কিছু বলবো না, নচেত আবু বকরের উপর আক্রমণ হবে। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি তেলাওয়াত করবেন, কিন্তু জোরে তেলাওয়াত করবেন না, আস্তে আস্তে যদি তেলাওয়াত করেন কেউ শুনতে পাবে না, আপনার উপরেও দুশমনি করবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বাড়ির দিকে আপনার রওনা হয়ে যায়। আল্লাহর পবিত্র কোরআন যখন তিনি তিলাওয়াত করবেন, আস্তে আস্তে না, আস্তে আস্তে না, জোরে জোরে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আবার মহিলারা ভিড় করলো, কুরাইশের মানুষেরা ভিড় করলো, জঙ্গলের পশু পাখিরা আবু বকরের তেলাওয়াত শোনার জন্য আপনার ভিড় করে দেয়। অভিযোগ গেল কুরাইশের সর্দারদের উপরে, ও কুরাইশের সর্দার, ও আবু জেহেল, আবু লাহাব, ও উতবা, সাইবা শুনুন, আবার আবু বকর তেলাওয়াত শুরু করেছে। আবু বকরকে বারণ করলেন, আবু বকর তো বারণ শুনলো না। এবার কুরাইশের সর্দার ডাক দিল, দাগানা তুমি দায়িত্ব নিয়েছিলে আবু বকরের, কোরআন তেলাওয়াত করবে না, কিন্তু না না, আবু বকর আবার তেলাওয়াত করে। আবু বকরকে আপনার ডাক দেওয়া হলো, ওগো আবু বকর আপনাকে বারণ করলাম, আল্লাহর পবিত্র বাণী কোরআনকে আপনি জোরে তেলাওয়াত করবেন না, আবার আপনি জোরে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, যদি জোরে তেলাওয়াত করেন তবে আপনার দায়িত্ব নিতে পারবো না, আপনার উপর কুরাইশরা অত্যাচার করবে। আবু বকর বলেছিলেন, ওরে দাগানা সর্দার শোন শোন, তুই আমার জানের দায়িত্ব কি নিবি? আমার আল্লাহ আমার জানের দায়িত্ব নিয়েছেন, জোরে বলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে আপনার শত শত মানুষদেরকে মুসলমান যখন বানালেন, মুসলমানদের মধ্যে বড় একটি জামাত তৈরি হয়ে গেল। সাহাবীদের সংখ্যা মক্কাতে যখন বেড়ে গেল, এবার কুরাইশের মানুষ তারা চিন্তায় পড়ে গেল, সর্দারেরা চিন্তায় পড়ে গেল, কাফিরেরা চিন্তায় পড়ে গেল। মক্কাবাসীরা সবাই সর্দারদেরকে বলল, ও কুরাইশের সর্দার, মুহাম্মদের ইসলাম প্রচার কি বন্ধ করা যাবে না? মুহাম্মদের ইসলাম প্রচার কেমন করে বন্ধ করবেন? এবার তারা একটা মায়দা করলো, তারা মিটিং করলো যে মুহাম্মদের প্রচার বন্ধ এমনি হবে না, যদি মুহাম্মদকে শেষ করতে পারা যায় তবে তো ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। মক্কার সমস্ত খানদানের সর্দারকে বলল, ও সর্দারেরা তোমরা শোনো শোনো, একটা মায়দা করতে হবে, মিটিং করতে হবে, কিভাবে ইসলাম প্রচার বন্ধ করা যায়। এবার এক একজন এক এক রকম পরামর্শ দেয়। কোন ব্যক্তি বলল মুহাম্মদকে গ্রেফতার করতে হবে, কারাগারে বন্দি
বন্দি করব, জেলখানায় বন্দি করব। যদি জেলখানা থেকে না বের হতে পারে, ইসলাম প্রচার করতে পারবে না। তার মধ্যে কোনো ব্যক্তি বলল, না না, এমনটা যদি করে দাও, তার পক্ষের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের দ্বারা ইসলাম প্রচার হয়ে যাবে, তারপর তারা ভরসা করবে। এখনো পর্যন্ত তাদের নবী জীবিত আছে। কোন ব্যক্তি বলল, যদি ঠাঙ্গ আপনার ভেঙে দেওয়া হয়, কোন ব্যক্তি বলল এমনটা যদি করা হয়, একজন বৃদ্ধ ব্যক্তি শয়তান আপনারা আসলো, আসার পর বলল মুহাম্মদকে জানে মেরে দিতে হবে, পৃথিবীর বুকে জিন্দা যেন না থাকে, জীবিত না যেন না থাকে। যদি জীবিত থেকে যায় তবে ইসলাম প্রচার আস্তে আস্তে তার দ্বারাতে বেড়ে যাবে। এই মায়দাটা তারা সবাই গ্রহণ করলো, সিদ্ধান্ত করলো এবার তাকে জানে মেরে দিতে হবে। জানে আপনার মেরে দেবার সিদ্ধান্ত হয়ে গেল। আমার আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পৃথিবীর জমিনে আসেন। আসার পরে বলে, হুজুর আপনাকে বেশি দিন না, অল্প দিনের মধ্যে মক্কা থেকে মদিনায় আপনাকে যেতে হবে, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবীর উপর যখন ওহী অবতীর্ণ হলো, আল্লাহর নবীর উপর যখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি নবী অল্প দিনের মধ্যে মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে হিজরত করব। সাহাবীদেরকে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা মদিনায় চলে যাও। মদিনার আনসারীরা মুহাজিরিনরা ঈমান এনেছে, তাদের কাছে যদি তোমরা চলে যাও তবে তোমাদেরকে আশ্রয় দিবে, তোমাদেরকে জায়গা দিবে। ইয়াসরাবের আপনারা মানুষেরা, মদিনার মানুষেরা আসলো, হুজুর আপনার উপর নাকি হামলা হবে। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরা, ও আনসারীরা, ও মুহাজিরিনরা, তোমরা আমার জন্য চিন্তা করবে না, তোমরা আমার জন্য চিন্তা করবে না। আমি নবী তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা দিবা কিনা একটু জানিয়ে দাও। মদিনার মুসলমানরা বললেন, হুজুর আপনি যদি আমাদের জীবন পর্যন্ত চান, আমাদের জীবন কোরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেটা চাইবেন দিব। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা যখন তোমাদের মদিনায় যাবে, তাদেরকে তোমরা একটু আশ্রয় দিও, তাদেরকে তোমরা একটু থাকার জায়গা দিও। আল্লাহর নবী হাবিবুল্লাহ হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, যারা আপনার মেহমান নওয়াজি করবে ও ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যত সুন্নাত, তার মধ্যে ফজিলতময় সুন্নাতের মধ্যে একটি সুন্নাত হলো মেহমানের খাতির করা, অসহায় মানুষদেরকে খেতে দেওয়া, এতিমকে আপনার ভালোবাসা, গরিবদেরকে ভালোবাসা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলো। মুহাজিরিনদেরকে আমার নবী যখন এমন কথা বললেন, মুহাজিরিনরা বললেন, আনসারীরা বললেন, হুজুর আপনি চলুন মদিনায়, পুরো মদিনাবাসী মুসলমান হবে, পুরো মদিনাবাসী আপনার উপর ঈমান আনবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি মদিনায় চলুন। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরা, ও আনসারী মুহাজিরিনরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের নবী অল্প দিনে সোনার মদিনায় যাবে। জোরে বলো। এবার সাহাবীদেরকে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা মদিনায় যেতে লাগো। সেবার মদিনায় যেতে লাগেন সাহাবী রাসূল। আল্লাহর নবী বললেন, আবু বকর, আলী তোমরা দুজন থেকে যাও। আমি নবী যখন মক্কা থেকে মদিনা যাব, আবু বকর আমার সঙ্গে যাবে, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। এবার আবু বকর খবর শুনলেন আল্লাহর নবী হাবিবুল্লাহর বাড়িতে। এবার মক্কাবাসীরা, মক্কার সরদারেরা, কাফেরেরা যখন আক্রমণ করতে এসেছিল, ওই সময়তে আল্লাহর নবী হাবিবুল্লাহর রাতনিতে আবু বকরের কাছে যান। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও আজকে তাকে যেতে হবে, মক্কা থেকে মদিনার হিজরত করবে, আজ রাতারাত
রাত্রি তাকে পার হতে হবে মক্কা থেকে। আল্লাহ জানিয়ে দিলেন। এবার আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন, আমার নবী চলেন আবু বকরের কাছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ যাবার পরে দরজায় আওয়াজ দেয়, দরজায় টকটক করে আওয়াজ আসলো, দরজায় আওয়াজ আপনার ফর ফর একবার ডাকে আবু বকর আপনার জেগে যায়, একবার ডাকে সাড়া দিয়ে দেয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর ঘুমাইনি। আমার নবী বললেন আবু বকর গো তুমি এত গভীর রাত্রিতে এখনো পর্যন্ত ঘুমাওনি। আবু বকর বললেন হুজুর গো একটা রাত না, একটা রাত না, দুটো রাত না, তিন রাত না, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সঙ্গে থাকবে আবু বকর, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত হুজুর গো আমি সারা সারা রাত্রির মধ্যে কোনোদিন ঘুমাইনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীর মহব্বত, ও সাহাবীর প্রেম ভালোবাসা, আমার নবীকে কত ভালোবাসতেন, যারা রাত্রিতে ঘুমকে পর্যন্ত হারাম করে দেয়। আর নবীর জীবনে শুনতে শুনতে কত ঢুলন হয়, ঠিক না? যে ভাল লাগে না, শুনতে ভাল লাগে না। আর যখনই পঞ্চরাস গান হবে, যদি খবর শুনে রাত্রি 1টার সময়তে শ্রীদেবী উঠবে নায়িকা, 1টার সময়তে বলছে দিকে হট না কেন, হট কেন, একটু ভালো করে দেখতে দে, সুবহানাল্লাহ, এরকম হুড়াহুড়ি হয়, ঠিক না? জি, তো আল্লাহ নবী হাবিবুল্লাহর ইশক ও মহব্বত, প্রেম ভালোবাসা আবু বকরের কলবে বলে হুজুর আমি সারা রাত্রির মধ্যে কোনদিন ঘুমাইনি, যেদিন থেকে আপনি বলেছেন সঙ্গে নিয়ে মদিনা যেতে হবে। জি, এই ছেলেটার মাথায় ঠক্কর লাগলো দেখে আপনারা হাসছেন, আর আমার একটা কথা মনে পড়লো। বলে কি, আমাদের একটা বয়স্ক হুজুর ছিল, সে আমাকে যুক্তি দিত যে মিলাদে যখন যাবি তখন যদি অতিরিক্ত গরম লাগে, ঠাসাঠেসি হয়, তখন কি করবি, সুবহানাল্লাহ যখন বলতে বলবে ঝাঁকারি দিয়ে সুবহানাল্লাহ বলবে, হাতের বাড়ি খেয়ে এমনি তোকে জায়গা দিয়ে দিবে। তো হুজুরের পাশে বসেছে, তো একটু ঠুকাঠুকি তো লাগবেই নাকি, খালি ফাইজ নিলে হবে না, একবার ঠুকাঠুকিও নিতে হবে। জি, তো আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি যেদিন থেকে বলেছেন সেই দিন থেকে নিয়ে সারা রাত্রি আমি আবু বকর কোনোদিন ঘুমাইনি। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর গো আজকে রাতারাতিতে চলতে হবে, সোনার মদিনার হিজরত করব। আবু বকরকে নবী বললেন আবু বকর দুটো সওয়ারির প্রয়োজন আছে, দুটো ঘোড়ার প্রয়োজন আছে, দুটো উটের প্রয়োজন আছে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি ওটা চিন্তা করবেন না, আপনি যেদিন থেকে বলেছেন আমি আবু বকর অন্য কোন কর্ম করি না, আমি দুটো সওয়ারি মদিনা যাবার জন্য রেখেছি। জোরে বলো। আবু বকরকে বললেন নবী আবু বকর গো এই সওয়ারির কতটা দাম নিবে? আবু বকর মহব্বতে বলে হুজুর আপনার জন্য আবু বকর জানকে কুরবান করে দিবে, আপনার কাছে পয়সা আবু বকর নিবে না। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি জানো না তোমার নবী সাদকার মাল গ্রহণ করে না, কারো দান তোমার নবী নাই না। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর বললেন হুজুর আপনি যেটা দাম লাগাবেন ওটাই আমি গ্রহণ করব। দাম একটা লাগিয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী চলতে লাগলেন। মক্কা থেকে আপনার মদিনা যাবে, আবার ঘরের মধ্যে প্রবেশ করেন, আর এমন সময়ের মধ্যে এই কাফেরের দল বলেরা, কাফেরের সেনা বাহিনীরা আমার রাসূলুল্লাহর বাড়িটা আপনার ঘেরাও করে রেখেছে। চারিপাশে সেনাবাহিনী মক্কাবাসীরা দাঁড়িয়ে, নবীকে তারা বের হতে দিবে না। আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না। এক মুষ্টি মাটি আল্লাহর নবী আপনার উঠালেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাদের চোখে ছিটিয়ে দেয়। তারা রাত্রিতে আমার নবীর সামনে দিয়ে বের হয়ে যায়, কোন ব্যক্তি দেখতে ভয় না। জোরে বলুন।